শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, আমি সোনাকে যথারীতি প্রতিদিনের মতন স্কুলে নিয়ে চলে এসেছি। আজও সোনা অনেক রকম ফুল নিয়ে এসছে স্কুলের আন্টিকে দেবে বলে। আর আজকে সোনাদের লাস্ট স্কুল। আর এখানে না একটা সুন্দর মন্দির আছে মা শীতলার, তো সেটাও তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। তো সোনাকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিয়েছি। তাড়াতাড়ি করে কাজকর্ম করে আবার আসতে হবে। আর এই যেতে যেতে এখানে একটা লিচু গাছ আছে, কত লিচু হয়েছিল। আজকে দেখছি একটাও গাছে লিচু নেই, মনে হয় সব পেরে নিয়েছে। তো বাড়ি এসেছি, এখন ঝটপট করে রান্নাটা সেরে নেব আগে, তারপরে স্নান করে চলে যাব সোনাকে আনতে। আর আজকে কিন্তু সোনাদের লাস্ট স্কুল বলতে গরমের ছুটি আজকে পড়ে যাচ্ছে। চাল কুমড়োর ঘন্ট করেছি আর পটল আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি। এই ছিল আজকে দুপুরের লাঞ্চ আমাদের। তো চলে যাব সোনাদের স্কুলে। বলছিলাম যেটা, যে আজকে সোনাদের লাস্ট স্কুল আছে। আর আজকে স্কুলে বলে দিয়েছিল যে কোনো বই খাতা নিয়ে আসতে না, শুধু জলের বোতল আর একটু টিফিন দিয়ে পাঠাতে। আর কিছু কিছু বাচ্চার প্রোগ্রাম আছে, যারা আর কি অনেক রকম নাচ হবে, গান হবে, আবৃত্তি হবে হয়তো। তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে অনেক রকম প্রোগ্রামই আজকে হবে। তো সেই জন্য ভালোই বেশ দিনটা কেটেছে সোনার। এই যে ছুটি হয়ে গেছে, বাড়ি যখন বেরোলো জিজ্ঞাসা করলাম কেমন আজকে হলো সোনার স্কুলে। বললো আজকে ভীষণ মজা হয়েছে, সবাই গান করেছে, নাচ করেছে, আর ভীষণ আনন্দ হয়েছে। তো যাক, আর যেহেতু আজকে লাস্ট গরমের ছুটির আগে, তো ওই জন্য আজকে স্কুলে একটু ভিড়ও হয়েছিল। মানে মোটামুটি সবার গার্জিয়ানরাই আর কি আজকে এসেছিল, যারা ট্রাভেলসে দেয় তো তাদেরও গার্জিয়ান আজকে এসেছিল। আসলে লাস্ট স্কুল যেহেতু বই খাতা নেওয়ার একটা ব্যাপার আছে, যারা যেটা মিস করে গেছে সেই জন্য। আর সোনা হচ্ছে আজকে এই দাদানটাকে একটা চকলেট দেবে বলেছে, কারণ আগের দিন দাদান ওকে একটা চকলেট দিয়েছিল। তো ও আমাকে আজকে বলছে যে মা, আমায় তো আগের দিন দাদানটা চকলেট দিয়েছিল, আজকে আমি দাদানকে চকলেট দেবো। তো ওনাকে উনি সোনাকে ভীষণ ভালোবাসে। আর দেখো ঠিক খুঁজে খুঁজে সন্দেশকে খুঁজে নিয়েছে। তো যাই হোক, এখন সোজা বাড়ি চলে আসবো। আর আজকে না স্কুলে যাওয়ার সময় আমি কাজকর্মগুলো সব কমপ্লিট করে যেতে পারিনি। তো এখন এসেছি, ঘরের কাজগুলো আগে সুন্দর করে কমপ্লিট করে নেব। সোনাকে এখনও স্নানটা করাইনি, ওটা আমি পরে করাবো। আগে ঘরের কাজ কমপ্লিট করি, কারণ রান্না আমার হয়ে গেছে আজকে, রান্নার দিকে আর চাপ নেই। আগে ঘরটর গুছিয়ে তারপর সোনাকে স্নান করাবো, স্নান করি ওকে খাইয়ে ঘুম পাড়াবো। আর বাইরের ওয়েদার এত সুন্দর হয়ে গেছে, বেশ ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য না ফ্যানের হাওয়াটাও যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। তো প্রকৃতির কি মানে মানে প্রকৃতির ঠান্ডার মতন এসিতে সেই ঠান্ডা দিতে পারে না। আর এসির ঠান্ডা তো ভালো না এমনিও। তো যাই হোক, হয়ে গেছে মোটামুটি ঘরের কাজকর্মগুলো অনেকটাই কমপ্লিট করে ফেলেছি, এখন এইটুকুই বাকি আছে। আর আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে, জানি না কেন। কাল রাত হয়েছিল, অনেক রাত তো, আর কালকে মন টনও ভালো ছিল না, সারা রাত্রি ভালো করে ঘুমাতেও পারিনি। তো তোমরা যদি আগের ব্লগ দেখে থাকো আমার, তো জানতে পারবে যে কি হয়েছিল। আর এখন সোনা একটু নাচ করছে, বলছে মা আমি এই গানটা একটু নাচ করি, বাট গানটা তোমাদেরকে শোনাতে পারছি না। সোনাকে স্নান টান করে যখন উঠলাম, ওরে বাবা, বাইরে দেখো কি জোর বৃষ্টি হচ্ছে, আর মেঘও ডাকছে, আর শিলও আজকে পড়েছে, জানো তো, প্রচুর শিল পড়েছে। তো মোটামুটি গাছের আম গাছগুলো আমের ভীষণ ক্ষতি হয়ে যাবে এই শিলে। কিছু করার নেই, প্রকৃতির নিয়ম তো হবেই। আর ওয়েদার এমনিই ঠান্ডা ছিল, আরও ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। আর এখন বাজে কটা বলো তো? বাজে হচ্ছে দুপুর 2টো, কিন্তু দেখে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছিল। সোনাকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘড়িতে বাজে 2:30। এখন আমিও খাবো, খেয়ে তারপরে শোবো। শুতে যাওয়ার আগেই দেখছি আমার এই পার্সেলটা এসেছে। কি আছে চলো দেখাই তোমাদেরকে। পার্সেলে রয়েছে হচ্ছে গুড়, জাগরি পাউডার, যেটা আমিও খাই, তো সেটাই আজকে এসেছে। এই জাগরি পাউডারটা খেতে কিন্তু ভীষণ ভালো, বেশ টেস্টও আছে, আর মিষ্টিটাও হালকা। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা উঠে গেছি। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো শ্বশুরমশাই বললেন একটু বেগুনি ভাজা আর মুড়ি খাবে। তো আমি বলছি ঠিক আছে, ভেজে দিচ্ছি।
তো সেই জন্য একটু বেগুনি ভাজছি আর মুড়ি দিয়ে দেব আর একটু চা করব। আমি আর বেগুনিটা খাবো না, আমি একটু শুধু চাই খাবো। আর যেহেতু আজ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো মাথাটা কেমন একটু যেন হালকা ধরে আছে। আর এই যে সবাই মিলে মুড়ি আর বেগুনি ভাজা খাচ্ছে, আর আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি। আমি ছোট আর সবাই মিলে চা খাবো। চাটা খেয়ে চলে এসেছি রাতে রান্নাটা কমপ্লিট করতে। রাতে হবে হচ্ছে রুটি আর তরকারি। তো রুটিটা আগে বেলে করে নিচ্ছি, আমি বেলে দিচ্ছি, ছোট ভেজে নেবে। আমরা দুজনে মিলেমিশেই করে ফেলি রুটিটা, রুটি বলো বা সারাদিনের ঘর সংসারের কাজ বলো। কারণ আমার মনে হয় কাজকর্মগুলো মিলেঝুলে করলে তো সবারই কষ্টটাও কম হয় আর অনেকটা কাজও হয়ে যায়, আর টাইমেও সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো সেই কারণে আমাদের দুজনের কোনো কাজের ভাগাভাগি নেই, আমরা যে যখন কাজ হাতে পাই সে তখন কাজগুলো কমপ্লিট করে ফেলি। তো তোমাদেরকে বলেছিলাম সোনাদের স্কুলের গরমের ছুটির হোমওয়ার্কটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে সেটাই করছি শেয়ার। এখানে হচ্ছে কাউন্ট অ্যান্ড ড্র দিয়েছিল, যেটা সোনা করে ফেলেছে। আর এখানে হচ্ছে ছোট হাতের এবিসিডি দিয়েছে, এটাও সোনা করে ফেলেছে। গরমের ছুটির না ওর সব কাজই হয়ে গেছে, শুধু বইগুলো বাকি আছে। আর এখানে হচ্ছে STMN দেখো HHW মানে হলিডে হোমওয়ার্ক, তো এটাও ও কমপ্লিট করে ফেলেছে। আর ম্যাথে দিয়েছিল 1 থেকে 30। আর কাউন্ট অ্যান্ড ড্র এটাও সোনার কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি খাতার কাজগুলো গরমের ছুটি কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে সোনাদের স্কুলের এবছরের ম্যাগাজিন, 2023-24 ম্যাগাজিন। তো তোমরা ম্যাগাজিনটা দেখো, আর আমি তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর বইয়ের হোমওয়ার্কগুলো যখন বইয়ের কাজগুলো করব তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর ভালো লাগলে লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার ফেসবুক পেজটা এখনও ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ইনসাইড ফ্যামিলি টক্স। এছাড়াও আমার ইনস্টাগ্রাম আছে, সেটারও নাম ইনসাইড ফ্যামিলি টক্স। তো তোমরা একটু শেয়ার করে দিও। আর ম্যাগাজিনটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, হালকা করে আজকে দেখিয়ে দিলাম। আমি যখন পড়বো বা সোনাকে পড়াবো তখন আবারও ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা আজকে এক ঝলকই ম্যাগাজিনটা দেখে নাও। সব রকম অনুষ্ঠানের সব কিছু এই ম্যাগাজিনে কিন্তু দেওয়া থাকে। এই যে টিচার্সদের বলো বা স্টুডেন্টদের অ্যাক্টিভিটি বলো, সব কিছুই ম্যাগাজিনে দেওয়া আছে। ম্যাগাজিনটা ভীষণ সুন্দর হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।